আপনারা দেখেছেন বিগত দিনে আমাদের সকলের ভালোবাসার মানুষ এবং তার সহপাঠী সংগ্রামী আন্দোলন যারা করেছিলেন তাদেরকে 42 দিন জেলবন্দি করে রাখা হয়েছিল। বিভিন্ন রকম ভাবে তাকে প্রলোভন দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তিনি রুখে যাননি, তিনি আন্দোলনকে বন্ধ করেননি। বিভিন্ন সময় মানুষের স্বার্থে কখনো মাদ্রাসা, কখনো ওয়াকফ সম্পত্তি, বিভিন্ন সময় তিনি আন্দোলন ছাড়া তার মুখে আর দ্বিতীয় কোনো কাজ নেই। তাই আপনাদের বলবো যে আজকের এই শহীদ মিনার ময়দান, লক্ষ লক্ষ মানুষ তারা রাস্তায় আছে, তারা আসছে। আমরা এখানে বলেছিলাম, কিন্তু বলার বিভিন্ন সময় তিনি আন্দোলন ছাড়া তার মুখে আর দ্বিতীয় কোনো কাজ নেই। তাই আপনাদের বলবো, আপনারা বিভিন্ন সংখ্যালঘুদের উপরে কি ধরনের অত্যাচার শুরু হয়েছে। তৃণমূলের নেতারা যোগীর রাজ্যের কথা বলে, উত্তরপ্রদেশের কথা বলে, আসামের কথা বলে, ত্রিপুরার কথা বলে, বিভিন্ন জায়গার কথা বলে, কিন্তু এই পশ্চিম বাংলায় সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, ওই বাইরের রাজ্য থেকেও আমাদের রাজ্যে কোনো অংশে কম নেই। আমরা দেখেছি সংখ্যালঘুদের যে অধিকার ছিল, আমরা সেই অধিকারগুলোর দিকে এই রাজ্যের দিদিমণি যখন ক্ষমতায় আসেনি, তারা আসার আগে তিনি বলেছিলেন যে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, সংখ্যালঘুদের মূল স্রোতে নিয়ে আসবো, তাদের কর্মসংস্থান, প্রত্যেকটা বিষয়ে আমি দেখবো। 10,000 মাদ্রাসার কথা আমরা ভুলিনি, কিন্তু আজকের দিনে দিদিমণি এমন প্ল্যান নিয়েছেন, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার একটা চক্রান্ত তিনি নিয়েছেন, যার জন্য মাদ্রাসাগুলোতে আজকে আর শিক্ষক নিয়োগ হচ্ছে না। আজকে আমরা লক্ষ্য করে দেখেছি যে সংখ্যালঘুদের জন্য, সংখ্যালঘু সম্প্রদায়দের জন্য যে সমস্ত গভর্নমেন্টের আইন ছিল, সেই আইনগুলোকে দিনের পর দিন ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করেছেন। আপনারা জানেন আমাদের রাজ্যের একটা ছোট জগন্নাথ যে সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আছে, 1996 সালে প্রতিষ্ঠিত এই নিগম সংখ্যালঘু সম্প্রদায়ের আর্থিক উন্নয়নের কাজ করে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, শিখ এবং রাজ্য স্তরের জৈন সম্প্রদায়ের সুবিধাভোগী এদের ব্যবস্থা করা হবে। কিন্তু আমরা কি দেখলাম, সেই নিগমের প্রধান কার্য যেগুলোতে ছিল, সেই কাজগুলো আজও পর্যন্ত তারা করেনি। তার কাজের মধ্যে মূলত যেগুলো ছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের সন্তানদের শিক্ষার জন্য যদি কিছু প্রয়োজন পড়ে তাদের সম্পূর্ণ ব্যবস্থা করতে হবে, ঋণ দিয়ে, ঋণ প্রদান করে মানুষদেরকে স্বনির্ভরতা বৃদ্ধির জন্য ছোট ব্যবসা, ক্ষুদ্র প্রকল্প